আজকাল আমরা যারা মাঝবয়সী বাঙালি আছি তাদের মধ্যে অনেককেই বলতে শোনা যায়, আগে আমাদের মা কাকিমা এনারা ঘরে চিকেন আলুর যে পাতলা ঝোলটা বানাতেন, সেই চিকেনের ঝোলটা আজ যেন আর কোথাও খুঁজে পাওয়া যায় না, অথবা বানাতে গেলেও সেই স্বাদ আর পাওয়া যায় না। তাহলে আসুন আজ দেখে নেওয়া যাক, আজকে আমার দেখানো এই রেসিপিতে সেই পুরনো দিনের রান্নার স্বাদ ফিরিয়ে আনা যায় কিনা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। এই চিকেন আলুর ঝোলটা বানাতে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। এইরকম পাতলা চিকেন আলুর ঝোল বানানোর জন্য প্রথম টিপস হলো, এই 1 কেজির উপর চিকেনের জন্য আমি মাত্র একটাই পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো আদা আর রসুন একটু বেশি করে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি প্রায় 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। হ্যাঁ, এই রান্নাটা সর্ষের তেলে করাই বাঞ্ছনীয়, তবেই তো পাবেন সেই স্বাদ। দেখতে পাচ্ছেন তেল গরম করে আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার এই সর্ষের তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে আমি দিয়ে দিচ্ছি ওই আদা পেঁয়াজ আর রসুন বাটাটা। এই মশলাটা এবার খুব ভালো করে ভেজে ভেজে কষাতে হবে। একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষানো যায়। আর একটা টিপস হলো, এই রান্নাটা কিন্তু মশলা ভেজে কষানোর উপরেই নির্ভর করছে তার স্বাদ। এবার দেখুন, কিছু শুকনো গুঁড়ো মশলা আমি দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারেন। আর দিয়েছি খানিকটা গরম মশলা গুঁড়ো। এবার এটা কিছুক্ষণ ভেজে আমি 2টো কাটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। 2টো টমেটো আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। মশলাটা এবার বেশ ভালো করে কষিয়ে তারপর চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিতে থাকবো। সব কটা চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে খুব ভালো করে এই মশলাটার সাথে চিকেনটা কষাতে হবে। বেশ খানিকক্ষণ চিকেনটা কষানোর পর আমি এই চিকেনটা এবার ঢাকা দিয়ে দেব, মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এরপর ঢাকনা খুলবো। চিকেনের মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার অ্যাড করব একটু জল। তারপর চিকেনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে আলুগুলো এবার দিয়ে দেব, যে আলুর টুকরোগুলো একটু আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম। আলুগুলো দিয়ে চিকেন আলুর সাথে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। খানিকক্ষণ কষানোর পর আমি এটা আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখুন, চিকেনগুলো আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমার ঝালটা একটু কম মনে হয়েছে বলে আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা বেশ খানিকক্ষণ কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। মিক্সিতে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি, যেটা আগেরকার দিনে মা কাকিমারা শিলে বাটতেন। আমি আজ শিলে বাটিনি, আমি মিক্সিতে বেটে দিচ্ছি, কিন্তু বাটা গরম মশলাই দিলাম, সাথে একটু মিক্সি ধোয়া জল দিয়ে তারপর আবারও একটু ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ঝোল বানানোর জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে চিকেন আর আলুটা এই ঝোলের মধ্যে নেড়ে চেড়ে আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর যখন ঢাকনা খুলবো, ঢাকনা খুলেই প্রথমে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, এটা হলো থার্ড টিপস। এইরকম চিকেনের ঝোলে কিন্তু কাঁচা সর্ষের তেলের একটু গন্ধ আসাটা মাস্ট, তবেই তো সেই আগের স্বাদ পাবেন। যাই হোক, এবার একটু নেড়ে চেড়ে আমি এটা হালকা আঁচে ঢাকনা খুলে হতে দেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, কারণ এবার চলে এসছে কিন্তু রান্নাটার শেষ পর্যায়ে।
আর নামানোর আগে এই গরম মশলা গুঁড়োটা এই কারণে দিলাম যে খাওয়ার সময় এই কাঁচা একটু সর্ষের তেলের গন্ধ আর এই গরম মশলার গন্ধ দুটো মিলিয়ে যখন ভাতের গ্রাসটা মুখে তুলবেন তখন একদম সেই আগেরকার দিনের চিকেন আলুর ঝোলের পুরনো স্বাদটাই অনুভব করবেন। এটা বেশ কিছুক্ষণ হালকা আঁচে হওয়ার পর আমি এতে দিয়ে দেবো আরেকটা মশলা, মানে আগে থেকে বানিয়ে রাখা একটা ড্রাই রোস্ট করা মশলা। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প একটু জিরে আর অল্প একটু গোটা ধনে, এই কটা উপকরণ ড্রাই রোস্ট করে খুব ভালো করে গুঁড়ো করে নিন মিক্সিতে অথবা শিলনোড়ায়। যাই হোক, কথায় কথায় রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটা করব অফ। তাহলে বন্ধুরা, সেই পুরনো দিনের মা কাকিমার হাতের তৈরি চিকেন আর আলু দিয়ে অতুলনীয় স্বাদের সেই পাতলা ঝোলটা কত সহজে তৈরি করা যায় দেখলেন তো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।